मौकूफ जुर्म ही फुरकरम का ज़हूर था, बंदे अगर कसूर न करते कसूर था। बंदारा बानाইছে গুনাহ করার মতো যোগ্যতা দিয়া, বেশি মাহম, তাহলে অপরাধীদেরকে শাস্তি দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নির্দেশ দিব, ধরো। কিভাবে ধরব? এদিকের চুল বাবরি বা বড় চুলরে টানি সামনের দিকে এই জন্য ধরি, নিচের দিকে নিবে, আর নিচের দিকে পাকে টানি উপরের দিকে আনবে, আনি চুলে আর পায়ে বাঁধবে। এক পদ্ধতি। আর এক পদ্ধতি বলছে চুলের টানি পিছনের দিকে নিবে, আর ফাঁকে পিছনের দিক থেকে ফিডের উপর দিয়া উপরের দিকে আনবে। তোই ফাঁ আর চুল এই দুটাকে একসঙ্গে বাঁধি তারপরে জাহান্নামের আগুনের দিকে নিক্ষেপ করবে। আলে ইয়াজু বিল্লাহ। আলে ইয়াজু বিল্লাহ মানে ইয়াজু বিল্লাহ মানে নাউজু বিল্লাহ মিন জালিক। আল্লাহ এই আযাব থেকে বাঁচাও, এটারে আরেক শব্দ কয় আলে ইয়াজু বিল্লাহ। আউজু বিল্লাহ যেই আলে ইয়াজু বিল্লাহ কিয়া একই অর্থ। আলে ইয়াজু বিল্লাহ, আল্লাহ এই আযাব আর গজব থেকে আমাদেরকে কি করো? বাঁচাও। আলে ইয়াজু বিল্লাহ, আউজু বিল্লাহ আর আলে ইয়াজু বিল্লাহ একই অর্থ। খেয়াল থাকবো নি? কালে আমাদেরকে ধরবে কিভাবে? মাথার চুল আর ফাঁ। এটা কি আমি হাদিস টাদিস বলি, না ফাজাইল বলি, না ডাইরেক্ট কোরআনের কথা বলি? চুল নামাসি বড় চুল আর ফাঁড়ে হয় সামনে দিয়ে আনি বাঁধব, অথবা পিছনের দিকে নি বাঁধব, তারপরে জাহান্নামের আগুনের মধ্যে কি করব? লিপ্ত করব। যারা অপরাধী খুজুহু, আবার কয় আল্লাহ খুজুহু, ওই ফেরেশতারা দাঁড়াইনি রয়েছে তার বেয়াদ প্রে। কিয়া কয় আয়াত, কি কঠিন আয়াত। খুজুহু ধর, খাড়াই রয়েছে কিল্লাই, তোমরা দাঁড় করে রাখছে কি হুজুর হুজুর করার লাগি, ধর বেয়াদ প্রে। ফাগুল লুহু, এরপরে সেইন দিয়ে আটকা। সুম্মা ফি সেলসেলাতিন, সেলসেলা অর্থ কি? আলহামদুলিল্লাহ। সেলসেলা কয় ফিস সাহেবের সেলসেলা, এটা আলেমের সেলসেলা। আসলে সেন 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 শিকল ছিলেন না, এই শিকলটা আরবিতে কি কয়? সেলসেলাতেন। ভাই যারা জ্ঞানী আছেন তারা এই সমস্ত শব্দ রাখার চেষ্টা করেন। খুজুহু ধরো, ফাগুল লুহু সব নির্দেশ। ফাগুল লুহু আটকাও, বন্দি করো। ফি সেলসেলাতিন, এমন এক সেন দিয়ে আটকাও, জারুয়া সাবুনা জেরান, যার দূরত্ব কমপক্ষে 70 গজ লম্বা, যে সেন, এই সেন দিয়ে বাঁধো। সোর বাঁধে কি দিয়ে? আমাদের দেশে রশি কদ্দুরে দিয়ে বাঁধে, আর এটা কি 70 গজ লম্বা নেই? আর জাহান্নামের আগুনে সেন, এগুলো কি বলে? খুজুহু ফাগুল্লুহু সুম্মা ফি সেলসেলাতিন জারুহা, এর দূরত্ব হলো সাবুনা জেরা। সাবুন বুঝেন না? 70 গজ লম্বা। সাবুনা জেরান, 70 গজ লম্বা। এই সেইন দিয়ে কি করো? আটকাও। কিনলে আটকাইব? শ্বশুর বাড়িতে বেড়াইতে নেয় নেল্লাই নাকি? জি, হলুদ মাখা অনুষ্ঠানে নেয় নেল্লাইনি, কেন আটকায়? জাহান্নামের আগুনের ভয়ে তো কাছে যাইতো না। তারপরও আল্লাহ তাবারক তাআলা জাহান্নামে ওই যে ঢুকানোর জন্য, এটা তো সহজে যাইতে চাইতো না মানুষ। সহজে মানুষ ইচ্ছা করে জাহান্নামের দিকে কেউ পা রাখবে না, এই জন্য সেইন দিয়ে আটকায়। তারপরে জাহান্নামের দিকে কি করো? নিক্ষেপ করো। কি কয় এগুলা? এগুলো শব্দই কোরআনের আয়াত। কি কঠিন কঠিন আয়াত। সাব্বু আলা ফাওকা রউসিহিমুল হামিম, জাহান্নামীদের মাথার উপর এমন উত্তপ্ত গরম পানি ঢালা হবে। ঠান্ডা পানি নি না, গরম পানি। হামিম, আমি গরম পানি। ইউসাব্বু ঢালা হবে, ড্রামে ড্রামে ছাড়ি দিবে গায়ের দিকে। আল্লাহ ইউসাব্বু আলা ফাওকে রুউসিমুল হামিম, অপরাধীদের
গায়ের উপর উত্তপ্ত এরকম গরম পানি ছাড়া হবে। ইয়াসারু বিহি মাফি জুলুদিহিম ওয়াল হামিম, সব কিছু বের হয়ে আসবে। কত গরম দুধ খান, গরম মধু খান, গরম খাওয়া টাওয়া খান, কোনো সময় কি ফ্যাটের আঁট এগুলো কি বাইরে জানি? আমরা যতটুকু শরীরে মানব ততটুকু কি খাই, কিন্তু ওখানে এমন গরম খাওয়া দাওয়া হবে, এগুলা পেটে গেলে মাথার উপর দিয়ে এরকম উত্তপ্ত মানে গরম করা এরকম পানি দেওয়া হবে। আমাদের দেশে কুসুম কুসুম গরম পানি দিয়ে ওষুধ খাইয়েন। কুসুম বুঝেননি কি? সামান্য গরম, কুসুম সামান্য গরম, এটা সামান্য গরম নয়। ওষুধ খাবার জন্য সামান্য গরম পানি, আর জাহান্নামের শাস্তি ভোগ করার জন্য এরকম উত্তপ্ত গরম পানি মাথার উপর দেওয়া হবে। ইয়াসারু বিহি মাফি বুতুনিহিম, ফ্যাটে যা আছে সব সঙ্গে সঙ্গে বাহির হইয়া যাবে। অল জুলুদ, চামড়ার শরীর থেকে খসি বার হইব, চামড়াও সহ্য করতে পারত না, হেডের গুলা তো বাহির হবে, আর চামড়াও কি করবে? খসি পড়বে, শরীর থেকে বের হয়ে যাবে চামড়া। এরপরে কি? অলাহু মিন মাকামিন হাদিদ, লোহার হাতুড়ি, শক্ত শক্ত হাতুড়ি দ্বারা তার মাথায় আঘাত করা হবে। আঘাতের সঙ্গে কি হবে? এই যে হাতুড়া উপরে উঠাই ফেরেশতা যখন বাড়ি দিবে, বাড়ি দেওয়ার সঙ্গে সঙ্গে শরীরে মাথার মধ্যে যত মগজ আছে সমস্ত মগজ সিঁড়ি চতুর্দিকে পড়বে। বাড়ি শেষ, এরপরে আবার পিছনের দিকে নেয় হাঁকাইতেছে, ঘুরে আনবো হাতুড়া, এই ভাগে দিয়ে ফেরেশতারা সমস্ত মগজগুলোকে একত্রিত করে মাথাতে বসাই দিব। বাড়ির সঙ্গে আবার ছিটকি পড়বো চতুর্দিকে, এর ফাঁকে ওই হাতুড়া ঘুরে আনতে যে সময়, এই সময়ের ভিতর মগজানি একত্রিত করে দিবে। এরপরে হাতুড়ের আঘাতের সঙ্গে সব কিয়া ওয়ালাহু মাকামিন মিন হাদিদ। আল্লাহ আল্লাহ রে ভাই, এত মজার কোরআন, অর্থ বুঝলি যে কত ভালো লাগে। ওয়ালাহু মাকামিন মিন হাদিদ, হাদিদ বুঝছেননি? লোহার হাতুড়ি, কোনো কাঠের ন, হালকা টালকা কিছু ন, শিবে টিবে ন, লোহার হাতুড়ি দ্বারায় আঘাত করবে। একটা জাহান্নামের শাস্তি এলো কিয়া এত কঠিন। আল ইয়াজুবিল্লাহ অর্থ কি? এগুলো পরকালীন শাস্তির কথা বলে। লান নাজমা ইজামাহু বালা কাদিরিনা আলা নুসাব্বিয়া বানানা। ও দুনিয়ার মানুষ, তোমরা মনে করছো বুঝি তোমাদেরকে মারার পরে, নিঃশ্বাস এটা যাওয়ার পরে আর আমি পুনঃ তোমাদেরকে জীবিত করতে পারবো না। তোমরা এই আমাদের মনে এই খাঁড়কলা খাইতেছেন, এটা নিয়ে ধারণা করতেছেন, মনে ভাবতেছেন মাটির সঙ্গে মিশে যাওয়ার পরে আবার কি আমাদেরকে নতুন করি তৈরি করতে পারবো নি। বালা কাদিরিনা, আল্লাহ রাব্বুল আলামিন কয় শুনো, তোমার মনে এগুলো আসতেছে, আমি বলতেছি বালা অবশ্যই আমি রাব্বুল আলামিন তোমাদেরকে আবার নতুন করে সৃষ্টি করব। বানানাহু, আরে কার হাতের কর কিয়া? বর্তমান পৃথিবীতে 800 কোটি মানুষ যদি হয়, এই 800 কোটি মানুষের হাতের আঙ্গুলের কর 800 কোটি প্রকার। কাদের সাহেবের কর আমার করের সঙ্গে মিলত না। কি যন্ত্র যে আল্লাহ এখানে ফিট করে রাখছে, আল্লাহকে চিনে না। কে করেছে এগুলা? ওর হাতের টিপ আর আমার হাতের টিপ কোনো মিল নাই। হাসর মাঠে আল্লাহ তাবারক তাআলা সব কয় হুদা জমা করতেন না, শুধু আঙ্গুলের টিপটা পর্যন্ত আমি রব্বুল আলামিনের কাছে আয়নার মতো পরিষ্কার আছে। বালা কাদিরিনা আলা আন নুসাব্বিয়া বানানা,
বানানা আঙ্গুলে জোড়া, এটা পর্যন্ত কিয়া আমি রব্বুল আলমিনের কাছে জমা আছে। তাহলে আমরা যে অপরাধ করি এটা ধরার কোনো উপায় আছে নি আল্লাহর? কেনে মাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যে কোনো বান্দা বান্দি পাহাড়ের গর্তে হোক, পাহাড়ের উঁচু টিলাই হোক, পানির ভিতরে হোক, যেখানে যে কোনো নেকামল করে আল্লাহ তাবারক তাআলা এগুলা রেকর্ড করে রাখতেছে। কবেন পাহাড়ের টিলাতে উঠবো কেমনে? সাথে রেকর্ড যারা করে তারা তো কি কেরামান কাতিবিন, ফেরেশতা। ফেরেশতার লাগে চলাচলের জন্য কোনো রাস্তা লাগেনি, বলে ফাঁকা রোড আছে নিয়ে যাইব কেনে? ফেরেশতার লাই রোড টোডও গিয়া বিশ্ব রোডের দরকার নাই, ফেরেশতাতে গিয়া হাওয়া মুহূর্তের মধ্যে এতবার জিবরাইল যাতায়াত করে। কোনান্দি রাস্তা, কোনান্দি কি কোনের সঙ্গে কিয়া বলার সাথে সাথে জিবরাইল কি হয়ে যায়? হাজির হইয়া যায়। তাহলে আমাদের এগুলা ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন, যাররা ওই যে টিনের ধুলির বেড়াটা থাকলে সকালবেলা দেখবেন সূর্যের কিরণ যখন ঘরে ঢুকে কি একটা জিনিস শিক করে যেন চোখের মধ্যে লাগে, এইটারে কয় যাররা। বা কেউ কয় এটা 40 ভাগের 1 ভাগ হলো কিয়া যাররা। এই পরিমাণও যদি কেউ নেকামল করে আল্লাহ তাবারক তাআলা ফেরেশতার মাধ্যমে এটা রেকর্ড করে রাখে। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, তোমার মুখ থেকে যতগুলা কথা বাইর হইতেছে আমার শক্তিশালী ফেরেশতারা এগুলা রেকর্ড করতেছে। ডান দিকের ফেরেশতাকে কাজে লাগাইছে নেকামল লেখার জন্য, কি? আর বাম দিকের ফেরেশতারে লাগাইছে বদামল লেখার জন্য। আমরা সালাম ফিরাইতে কোন দিকে আগে ফিরাই? কা এর মর্যাদা বেশি, এই ফেরেশতার মর্যাদা কিয়া? ওই ফেরেশতার মর্যাদা কম। থুতু ফেলতে কোন দিকে ফেলি? কা ডান দিকে ফেরেশতার মর্যাদা বেশি, এই জন্য কিয়া ওইদিকে থুতু নিক্ষেপ করে না, থুতু নিক্ষেপ করে বাম দিকে। তার ডান দিকে যে ফেরেশতা আছে সে নেকামলগুলো লেখে, কোন আমল? আর বাম দিকের ফেরেশতা লেখে বদামল। লেখে তো লেখে, কোনো বান্দা বান্দি যখন ভুল করি ফেলে বাম দিকের ফেরেশতা যখন লিখতে যায় তখন আল্লাহ তাবারক ওই ফেরেশতা ডান দিকের ফেরেশতাকে, রে এরম তাড়াহুড়া করস কা, থামতে এসে কতক্ষণ, তোরা দায়িত্ব করতে দিছে দেয় কি হয়েছে, একেবারে সাথে সাথে লিখতে হবে। এমন কি কথা হইতে পারে? আল্লাহরে বান্দা বান্দি কতক্ষণ হরে তওবা করে শুদ্ধ তো হয়ে যাইতে পারে। এটা থামায়, শুধু নেকামল লেখে না, বদামল লেখে, যে তাকেও কি করে কন্ট্রোল করার জন্য চেষ্টা করে। থাম, তাড়াহুড়া করিস না, হয়তো আল্লাহর বান্দা বান্দি কি হয়ে যাইতে পারে, শুদ্ধ হইয়া যাইতে পারে। হইলে তো আর তোর জামিলা নাই, তোর এত রেকর্ড রাখার দরকার নাই। আল্লাহ আল্লাহ, কোনো মানুষ যদি তওবা করে শুদ্ধ হয় তখন এতদিন পর্যন্ত আমল নামাতে যে বদগুলা লেখা ছিল আল্লাহ তাবারক তাআলা সবগুলোরে মুছে দেয়। হাসর মাঠে এই বন্দা যারা কোটি কোটি মানুষের সামনে যারা লজ্জিত না, আল্লাহ তাবারক তাআলার কাছে যারা গুনাহগার তারা যদি তওবা করে আল্লাহ তাবারক তাআলা কয় তোরে কোটি কোটি মানুষের সামনে আমি শরম দেব না, যা মুছিয়ে দিলাম নাম। এটা কোনোদিনও আর কেউ ওই জন্যে তালাশ করি মোবাইল টোবাইল থেকে আমরা পিছনা জিনিস বাইর করতে পারি না, না পিছলা জিনিস টিপ দিল কিয়া আর বাইর হবে না, এটা কিয়া মুছি যাবে। আল্লাহ আল্লাহ, শর্ত হলো তওবা করা। কি শর্ত? হলো তওবা করা, তওবা করতে হইব। তওবা করলে কি আল্লাহ বেজারও না খুশি হয়? চোখের পানি দিলে আল্লাহ বেজারও না খুশি হয়? আপনি চেয়ারম্যানের কাছে গভর্নমেন্ট দাঁড়াইতে হয় যদি, বা একটা ছেলের চাকরির জন্য যদি দাঁড়াই, কাঁদেন কতক্ষণ, দেখবেন আপনার বাড়িতে গেলে আপনার কাছে কষ্ট লাগবে। কেন রে এই চেয়ারম্যানের কাছে চোখের পানি দিলাম, কেন আমি আমার আমিত্ব নষ্ট করলাম,
কেন আমার ব্যক্তিত্ব নষ্ট করলাম? এই চেয়ারম্যানও তো 3 দিন হরে কইব, মেম্বার যেগুলো দেখছে এগুলো কইব, ও বলি গেছিল অমুকে না অমুক দিন চাকরির জন্য আমাদের কাছে তুমি দাঁড়ায় দাঁড়ায় কাঁদছিলা। এই জন্য মানুষের কাছে মানুষ নত হইলে নিজে বাড়িতে গেলে কি হয়, লজ্জিত হয়ে যায়। একটা লোক সিনেমা চাইছে, বাড়িতে আইতে আইতে চিন্তা করে, সিনেমা দেখলাম ফায়সা জিনিস, কবিরা গুনা, পকেটে টাকা খরচ করলাম, বুঝলেনি? সন্ধ্যা হইতে যদি হড়ালা করতাম তাহলে কত বরকত হইতো। সব সাইডে আফসুস করে, দুঃখ করে, এটা কি করলাম। খারাপ কাজ করলে আফসুস বাড়ে, আর ভালো কাজ করলে কি হয়, ভালো কাজ করলে কি হয়। একটা লোকের 50টা টাকা দিলেন, লেওয়া ছিল্লা আল্লাহর রাস্তে, আপনার কাছে কিরকম লাগবো? একটা যারে দিছে হে ক ভাই আল্লাহ তোমার হয়াত দারাজ করুক, আমি আজকে বড় অসহায় অবস্থা ছিলাম, সকাল থেকে কিছু খাইতে পারি না, আল্লাহ তোমার হয়াত দারাজ করুক। নিজের কাছে একটু শান্তি লাগে। কি যে দান করছে তার কাছে কি লাগে? একটু শান্তি লাগে। ইজা সার রাত কা হাসানা তোকা, যদি কোনো ন্যাকামল করার সঙ্গে সঙ্গে যদি নিজের কাছে একটা খুশি লাগে, ভালো লাগে, আনন্দ লাগে। ফকির মেসকিনকে কিছু দিতে না পারলে খারাপ লাগে, আর দিতে পারলে কি আনন্দ লাগে। ইজা সারাত কা হাসানা থুকা, তোমার কোনো ন্যাকামল যদি তোমাকে আনন্দ দান করে, ন্যাকামল করার কারণে যদি তোমার কাছে একটু খুশি লাগে, ভালো লাগে, তাহলে বুঝে নিতে হবে তোমার ভিতরে ঈমান আছে। ঠিক ঈমান সিনার কি কোনো চিহ্ন আসেনি না নাই? আছে। কি ন্যাকামল করলে যদি একটু নিজের কাছে ভালো লাগে, মায়ের কদর করতে পারছে, বাবার কদর করতে পারছে। আমি কর্মজীবনে যাত্রা করে চাকরি নিয়েছি রাজশাহী বোয়ালিয়া, যেটা নামাজগড় বহুমুখী কামিল মাদ্রাসা। এখন যাত্রা বেতন পাইছি 61 টাকা। আমি 61 টাকায় পোস্ট অফিসে পাঠাইছি। একজন জিজ্ঞাসা করলে 61 কেন দে? আগে 1 টাকা ফিয়নেরা নাস্তা করব, আর 60 টাকা আব্বার কাছে দিবে। আমার ধারণা আল্লাহ আমার এই টাকাটা পৌঁছা পর্যন্ত তুমি আমার আব্বার হয়াত রাখো, একটু হয়াতটা রাখো। চেষ্টা করছি, আব্বার হাতে দিলে আমি একটু কি হয়েছি, খুশি হই না। ছেলে যদি এ মিল্লাত তিতা হাজরার মিল্লাত মারা গেছে, রাত্রিতে নতুন চাকরি হয়েছে, ফল ফ্রুট লইয়াছে, এক জাতীয় ফল ফ্রুট বাপরে খাওয়াইছে, আরগুলা সকালে খাওয়াবে, কিন্তু রাত্রিতে মরে রয়েছে ঘরের মধ্যে। কি মিল্লাত চিনছেন নি নাকি? আমি এটা জানাজা পড়াইলাম তিতা হাজরার। এই যে বাপের খ্যাতমত করতে হচ্ছে, পাড়া প্রতিবেশীর খ্যাতমত করতে হচ্ছে, বুঝলেন নি? মানুষের কাছে এটা কি লাগে? আনন্দ লাগে। তাহলে বোঝা গেল আপনার ভিতরে ঈমান আছে। কি আপনাদের এটা দিয়ে নিজেরা আন্দাজ করতে পারেন আপনার ঈমান আছে কি নাই। আপনি ভালো কাজ করলে যদি আনন্দ লাগে, তাহলে বোঝা গেল আনতা মুমিনুন, আপনার মুমিন, এতে কোনো সন্দেহ নাই। আর খারাপ কাজ করলে কি লাগবো? একটু খারাপ লাগবো, তাও ঈমান আছে। আল্লাহ আমাদের খারাপ কাজ থেকে বাঁচার তৌফিক দান করো। অনেক লম্বা কথা বলার চিন্তা করে বসছিলাম, কিন্তু সময় নাই। আর সময় এখানে বইলে কোনখান দিয়ে চলে যায়, আজ আর পারলাম না। তাহলে আখেরাতের যেই মনে করেন যে অবস্থাগুলো আইতেছে, এটা কি সহজ নাকি? আমলনামা হা উমুকরাও কেতাবিয়া ইন্নি জনান্তু আন্নি মুলাকিন হিসাবিয়া। যখন আমলনামা বন্দার হাতে দেওয়া হবে, বেহেশতের টিকিট, জান্নাতের টিকিট, বান্দা বান্দি কবে, এরে ভাই আগে থেকেও আমার একটা ধারণা ছিল আমি জান্নাতের টিকিট পাবো ইনশাল্লাহ। আর জন জাহান্নামের টিকিট হাতের মধ্যে আইব, কি কইব? সান মালে হাজার কিতাব, এটা কি গজবিয়া কিতাব রে? লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরা ইল্লা আহসাহুল্লাহ। জীবনে কাঁদিয়ে কানে রেঞ্চি, কোনালে বেগারা মহিলার দিকে এমনি চোখকে ফিরে দেখছি,
কোনখানে অপরাধ করছি, কোনখানে কারে খারাপ পরামর্শ দিছি, ওরে এমন কি গজবিয়া আমলনামারে সব দেখিতে লেখা আছে। মালি হাজাল কিতাব, এটা কোরআন, সবই আজকে আলোচনা যা করছি সব গিয়া কোরআন আয়াত। মালি হাজাল কিতাব, এটা কি গজবিয়া আমলনামারে, কি গজবিয়া আমলনামা, কোন দিকে ডান দিকে হিচ্ছি বাম দিকে হিচ্ছি, কখন কি অপরাধ করছি সব কিছু আমলনামার মধ্যে উঠিব হইছে। এটা কার কথা কয়? আমাদের আমলনামাতে কি এভাবে উঠতেছে না নাকি? কি বিশ্বাস হয় না? এটারে তো ইমান কয়, বিশ্বাস না করলে তো শেষ। আর বিশ্বাস হলে এটারে কি কয়? এটারে কয় কিয়া ইমান। আল্লাহকে শুধু আমরা জানি আল্লাহ আছে, এইটার দ্বারা শেষ হনো। আল্লাহর গুণাবলী জানতে হইব, আল্লাহর ক্ষমতা কিরকম, পরকালে আল্লাহ আমাদের সঙ্গে কি আচরণ করবে, সব কিছু জানতে হইলে না তৈ না আল্লাহ সম্পর্কে আমাদের একটা ধারণা হবে। আল্লাহ সম্পর্কে আমাদেরকে আল্লাহ যেন আর একটু বুঝার তৌফিক দান করে।